তোমার কাছে তো বই আছে, শীত তো লাগবে না তোমার, তাই না? বলো কার কোনটা প্রবলেম? 15 কোত্থেকে আসলো? উদাহরণ বইটা দাও। একটি বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটি এত বিন্দুগামী হলে, এটা তো ইজি আছে না? বৃত্তের কেন্দ্র দেওয়া আছে মাইনাস জি হচ্ছে তোমার, আচ্ছা বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? 4, -5। তাহলে মাইনাস জি ইকুয়াল 4, তাহলে জি ইকুয়াল কত আসবে? -4। বৃত্তটি এত বিন্দুগামী। ও তোমাকে তো এই সূত্র ইউজই করা লাগবে না, তুমি ইউজ করো, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, হ্যাঁ এবি দেওয়া আছে, আর তাহলে তোমাকে বৃত্তটা 7,2 বিন্দুগামী বলছে না? তাহলে দেখো বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4, -5 আর বৃত্তটা হচ্ছে 7,2। তাহলে এই ডিস্টেন্সটা বের করো, এটাই আর না? তাহলে আর সমান কি হবে? √7 - 4 স্কোয়ার প্লাস 2 + 5 স্কোয়ার। তাহলে কত আসতেছে? এটা হচ্ছে 39 + 49। তাহলে এটা আসবে √58 আর পেয়ে গেছি। তাহলে সমীকরণ কি? x - 4 স্কোয়ার প্লাস y + 5 স্কোয়ার ইকুয়াল 58। এটাই সমীকরণ। খালি বলো কোনটা প্রবলেম? ভাই 4 এর 2 3 মিলে না। 4 এর 2 3 এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট তো একটি, যদি এই টাইপের মেথড করে দিচ্ছি, 3টা পেজ নাও, 3টা করে পেজ নাও, উপর থেকে 3টা পেজ নাও। এই 2 এর শেষের যোগটা দেন তো মিলে না। আচ্ছা 4 এর 2, তাই না? তো যারা ই করে না, 4 এর 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ো তো সবাই। কি বলছে? এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট এত এত বিন্দুগামী, হ্যাঁ, তো বৃত্তটার সমীকরণটা বের করতে বলছে। তার মানে তোমার যে বৃত্ত যেটা ছিল, এই হচ্ছে বৃত্ত, বৃত্তটার কেন্দ্রটা কোন রেখার উপরে আছে বলো তো? এই যে এই একটা রেখা ধরো, এই রেখাটার সমীকরণ দেওয়া আছে x + 2y + 3 = 0। দেখো বৃত্তটার কেন্দ্র যেটা আছে, কেন্দ্রটা এই রেখার উপরে অবস্থিত, এবং বৃত্তটা কোন কোন বিন্দুগামী বলছে? -1, -1, 2, 3, 2। তাহলে বৃত্তটা হচ্ছে -1, -1, আরেকটা হচ্ছে ধরো এখানে একটা পয়েন্ট আছে 3, 2 বিন্দুগামী বৃত্তটা। তাহলে তোমাকে বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হলে কয়টা শর্ত লাগে? গতদিন আমরা বলছিলাম 3টা শর্ত। এই যে একটা শর্ত, এই আরেকটা শর্ত, এই হচ্ছে আরেকটা শর্ত দেওয়া আছে। তো বৃত্তের কেন্দ্র কি বলো তো? আমরা জানি না, -g, -f, জানি কিনা বলো? তাহলে বৃত্তের কেন্দ্রটা এই রেখাগামী, তার মানে এই পয়েন্টটা এই রেখাকে সিদ্ধ করবে। তাহলে এই পরের পয়েন্টে এখানে বসাও, -g - 2f + 3 = 0। একটা সমীকরণ আমরা পাইছি। আর কয়টা লাগবে? 2টা সমীকরণ। তো বৃত্তটাকে ধরো হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এবার কি করবে? এই পয়েন্টটা বৃত্তকে সিদ্ধ করবে, তো এই পয়েন্টে এখানে বসায় দাও। আবার এই পয়েন্টটাও তো বৃত্তকে সিদ্ধ করবে, তো 2টা পয়েন্টই বৃত্তের উপর বসায় দিবা। তাহলে কি পাবা? 1 + 1 - 2g - 2f + c = 0। এবার -2g - 2f + c = কত পাচ্ছ? -2 পাচ্ছ না? এটাকে 1 নম্বর দিও, এটাকে 2 নম্বর। আবার আরেকটা পয়েন্ট কত? 3, 2। বৃত্তটা তো 3, 2 বিন্দুগামী, তার মানে এই পয়েন্টটাও এই বৃত্তকে সিদ্ধ করবে। তো পয়েন্টটা বসায় দাও, 9 + 4 + 6g + 4f + c = হচ্ছে 0। তাহলে 6g + 4f + c = তোমার -30। এবার এই 3টে ইকুয়েশনকে ক্যালকুলেটরে সমাধান করো। g = f = c = কত বলো?
বের করো, বলো প্রবলেম নাম্বার বলো, ম্যাথের নাম্বার বলো। হ্যাঁ ও, এত বৃত্তটি একটি সমীকরণ নির্দেশ করে, দেখা এত শর্তগুলি লিখো এবং দেখাও যে এত সমীকরণটি কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না, তাই না? এইভাবে আর কি অ্যানসারে এরকম করে লেখা। হ্যাঁ দাঁড়াও বলতেছি, হ্যাঁ বলতেছি ঠিক আছে। তিনের এক, আচ্ছা করাচ্ছি, সমস্যা নাই। এটা কি বুঝছো, তুমি বুঝছো, আলী বুঝছো? সমীকরণ সমাধান করতে পারো? বলো কত আসে জি এর ভ্যালু? -4, 7.7/2 -3। আচ্ছা আলী আর কোনটা বলছিল? 4-এর 3ও সেম, তাই না? 3-এর 2-এর 4। আচ্ছা সবাই একটু দেখো 2-এর 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। 3x² + 3y² - 6x + 4y -4 = 0। বৃত্তের তোমার কেন্দ্র বের করতে বলছে, কেন্দ্র সমান কত, আর তোমাকে বের করতে বলছে রেডিয়াস সমান কত, এটা বের করতে বলছে। তাহলে বলো বৃত্তের তোমার আইডিয়াল ইকুয়েশনটা কি ছিল? x² + y² + 2gx + 2fy + c = কত? 0, তাই না? এটা বৃত্তের আইডিয়াল ইকুয়েশন না? তো তুমি এইটার সাথে এটার পার্থক্যটা কোথায় বলতে পারবা? নোমান বলো দেখি, এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা বৃত্তের আইডিয়াল ইকুয়েশন, আর এটা হচ্ছে আমি একটা সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে। হ্যাঁ এক্স এর আগে তোমার কত রাখতে হবে? সহগটা 1 থাকবে অলওয়েজ, এক্স আর ওয়াই এর আগে। তুমিও দেখো একটু, এটা করছিলা বাসায়? তো তোমাকে আগে কি করতে হবে বলো তো? 3 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। আরে একটু দেখো তো, ভিডিওটা চলতেছে না। 3 দিয়ে ভাগ দিলে x² + y² - 2x + 4/3y - 4/3 = কত? 0 না? তাহলে বলো জি সমান কত হবে? জি হচ্ছে x এর সহগের অর্ধেক। x এর সহগ কত? -2, তাহলে এটা হবে -1। f কত হবে? y এর সহগের অর্ধেক, এটা হচ্ছে 4/3, তাহলে কত হবে? 2/3। তাহলে কেন্দ্রটা কত হবে? -g, -f, 1, -2/3। সমস্যা আছে এটাই? বুঝছো? আর রেডিয়াসটা কি হবে? r = √g² + f² - c। তো তুমি এখানে জি এর ভ্যালু বসাও, 1 + 4/9 - c করলে +4/3, তো এটা হবে রেডিয়াস। শেষ। কারো কি প্রবলেম আছে এটাই? 3-এর 3। আচ্ছা চলো 3-এর 1-এ একজন প্রবলেম করছে, বলছে ওইটা আগে করায় দিই। দেখো কথা বলিও না। বলছে একটা বৃত্ত 3টা বিন্দুগামী বলছে, তো বৃত্তটার সমীকরণটা বের করতে বলছে। তুমি কি ক্লাস করছিলা দীপ? তুমি না বললা এখনই করতেছি? পরে আসা উচিত ছিল। বুঝতেছো? পড়া বুঝতেছো? যে ম্যাথগুলো ও তাহলে খেয়াল করো, বলছে একটা বৃত্ত 3টা বিন্দুগামী। ধরো 3টা বিন্দু হচ্ছে, একটা হচ্ছে এটা -6,5, আরেকটা হচ্ছে তোমার -3, -4, আরেকটা পয়েন্ট হচ্ছে 2,1। এই বৃত্তটা এই 3টা বিন্দুগামী আমাকে বলে দিছে। মনে রাখবা বৃত্তের সমীকরণ বের করতে হলে তোমাকে অলওয়েজ 3টা শর্ত দেওয়া থাকতে হবে। কারণ বৃত্তের সমীকরণে, আচ্ছা বৃত্তের সমীকরণটা লিখি, x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে বলো এই বৃত্তের সমীকরণে আননোন কয়টা আছে? 3টা না? কি কি আছে? এই জি হচ্ছে আননোন, এফ হচ্ছে আননোন, সি হচ্ছে আননোন। জি, এফ, সি এই 3টা হচ্ছে তোমার আননোন। তাহলে বৃত্তের সমীকরণ যখন তোমাকে বের করতে বলবে, তোমাকে অলওয়েজ 3টা শর্ত দেওয়া থাকতে হবে। ওয়ালাইকুম আসসালাম। অলওয়েজ 3টা শর্ত দেওয়া থাকবে। তো তোমাকে ওই 3টা শর্ত সামহাও খুঁজে বের করা লাগবে। দেখো এখানে 3টা শর্ত দেওয়া আছে, বৃত্তটা এই বিন্দুগামী, এই বিন্দুগামী, এই বিন্দুগামী, 3টা শর্ত দেওয়া আছে না?
তাহলে এই 3টা পয়েন্ট এবার এখানে বসায় দিবা, বৃত্তের মধ্যে বসায় দিবা। কারণ খেয়াল করো এই পয়েন্টগুলা বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত না, তার মানে এই পয়েন্টগুলা কি করবে, বৃত্তটাকে সিদ্ধ করবে। বুঝতে পারছো? তো এটা দেখো, এই পয়েন্টটা বসাও। 36, আমার ভুল হলে একটু বলিও। -12g প্লাস 10f প্লাস c ইকুয়াল 0। তাহলে দেখো এবার তুমি 3টে ইকুয়েশনকে একটু সাজায় লিখবা। জিটাকে সবার আগে, এফটা, তারপরে হচ্ছে সি, তারপর হচ্ছে -12g প্লাস 10f প্লাস সি ইকুয়াল কত আসতেছে, এটা -61। তো এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। তারপরে তুমি এই যে এই পয়েন্টটা আবার বসাবা, -3, -4 বসিয়ে। তো এটা 9 প্লাস 16 মাইনাস 6g মাইনাস 8f প্লাস c ইকুয়াল কত 0। তাহলে -6g মাইনাস 8f প্লাস c ইকুয়াল কত আসবে -25। এবার আরেকটা পয়েন্ট দেওয়া আছে কত, 2,1। তো 2,1টা এখানে বসাও। 4 প্লাস 1 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল 0। তুলতেছো না? আরেকবার করো, যতবার করবা ততবার প্র্যাকটিস ভাই। তোমার কি মনে হয় এগুলো একবার করলে তোমার হয়ে যাবে? তুমি কি বুঝছো এই ম্যাথ? তারপর কি করতে হবে বলো তো, তোমার 3টা আননোন না এখানে, জি এফ সি, 3টা ইকুয়েশন পেয়ে গেছো, ক্যালকুলেটরে এবার সমাধান করে দিবা। পারো ক্যালকুলেটরে সমাধান করতে? পারো সবাই? আর না পারলে যে গতকালকের ভিডিওটা দেখে ওখানে বলে দিছি কিভাবে সমাধান করবা। আমি বলি কি করবা, প্রথমে তোমাদের ইকুয়েশন, ক্যালকুলেশনে ইকুয়েশন মোডে যাবা। একটা আমাকে একটা ক্যালকুলেটর দাও। এই যে তোমাদের তো বেশিরভাগই ক্যালকুলেটর। এই যে মুডে যাবা, মুডে যে এই যে 5-এ আছে ইকুয়েশন, ওইটায় যাবা। তারপরে আছে দেখো, প্রথমটাই হচ্ছে ax by, মানে প্রথমটায় 2টা আননোন থাকলে ওইটা সমাধান ওইভাবে করা যায়। দেখো সেকেন্ডটা যেটা আছে 3টা আননোন x y z, 3-এ যাও, 2-এ যাবা। এবার তোমার সহগগুলো এখানে লিখবা, লিখে ইকুয়াল দিয়ে 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 সমাধান করবা। আচ্ছা 3-এর 3 বলছিল একজন প্রবলেম। ও এটা আগেই বলছিলাম, দেখছো লেটে আসছো দেখে মিস করে গেছি। এই লেটে আসা যাবে? আচ্ছা আমি বলে দিব না, শেষে বসিও। 3-এর 3 লেটে আসিও না ভাই। একটি বৃত্তে এত 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 বিন্দু বানি বৃত্তটি সমীকরণ নির্ণয় করে। এটাও তো সেম ছিল তাই না? আলী বলছিল না 3-এর 3? এটাও তো সেম তাই না? আচ্ছা বৃত্তটা মূল বিন্দুগামী না? দেখো 0 0, তাহলে সি এর ভ্যালু কত, 0। তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে, এ এক্স স্কয়ার প্লাস সি ইকুয়াল 0। তুমি লিখবা যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী সুতরাং সি ইকুয়াল 0। তাহলে সমীকরণটা তোমার জাস্ট এই যে এতটুকু দাঁড়াইতেছে। বুঝতেছো? আমি আর লিখলাম না। এবার তোমার বৃত্তটা কোন বিন্দুগামী বলছে, 2a, 0, আর আবার বলছে 0, 2b বিন্দুগামী তাই না? তো 2a, 0 যখন, সবাই একটু দেখো, 2a, 0 যখন বলতেছে x এর জায়গায় 2a বসাবা, 4a স্কয়ার, y এর জায়গায় 0 বসাবা, প্লাস 4ac ইকুয়াল কত, 0 না? বুঝছো কি? পয়েন্ট, এই যে 2a, 0 বসাইছি, y এর জায়গায় 0 বসাইছি, x এর জায়গায় জাস্ট পয়েন্টগুলো বসাইছি। তো এখান থেকে 4a দিয়ে ভাগ যায়, a প্লাস g থাকতেছে ইকুয়াল 0। তাহলে g ইকুয়াল কত আসতেছে বলো তো, -a। তো আবার বৃত্তটা কোন বিন্দুগামী, 0, 2b তাই না? এবার x এর জায়গায় 0, y এর জায়গায় কত বসাবা, 2b। তাহলে x এর জায়গায় 0, এই দুইটা y এর জায়গায় কত আসবে, 4b স্কয়ার প্লাস 4f ইকুয়াল কত আসতেছে, 0। ও বৃত্তটা মূল বিন্দুগামী বললে c0 বুঝতে। আচ্ছা মূল বিন্দুগামী না, এখানে একটা c ছিল কিনা বলো। তাহলে মূল বিন্দু এই যে x এর ভ্যালু 0, y 0, x 0, y 0, আলটিমেটলি c থাকতেছে না, c ইকুয়াল কত আসবে, 0। আচ্ছা তো 4b বাদ যাবে, b প্লাস f ইকুয়াল কত, 0, f ইকুয়াল কত আসতেছে, -b। আলি কি বুঝছো? এবার পয়েন্টটা এখানে বসায় দাও।
আচ্ছা, রাফি একটা প্রবলেম বলছে, আমরা ওইটা একটু দেখি, চলো। এটা কি মুছবো? আচ্ছা, এই জিনিসটা আমি সেকেন্ড পেপারে দেখাইতে চাইছিলাম, তো রাফি যেহেতু বলছে আমি জিনিসটা দেখাই দেই। তুমি কি ক্লাসটা দেখে আসছো? দেখে আসা উচিত ছিল না? হ্যাঁ, তো আলটিমেটলি তোমার তা আজকের ক্লাসটা বোঝা লাগতো না? আধা ঘন্টা তুমি 2x দিয়ে দেখলো, আধা ঘন্টা লাগতো, 1 ঘন্টার ক্লাস ছিল মাত্র। আচ্ছা, আমি একটা জিনিস লিখাই। আমরা তো নর্মালি বৃত্তের সাধারণ সমীকরণ শিখছি, তাই না? তোমরা তো কনিক্সের নাম শুনছি, আমি নিজেই কয়েকবার বলছি। কনিক্সের মধ্যে কি কি অন্তর্ভুক্ত বলো তো? তোমার পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই 3টে জিনিস কনিক্সের মধ্যে আছে, বুঝতে পারছো? তো কনিক্স প্লাস বৃত্ত প্লাস সরল রেখা, এই 3টা জিনিসকেই প্রকাশ করার জন্য একটা সাধারণ ইকুয়েশন আছে, যেটা দিয়ে এই 3টা জিনিসকে প্রকাশ করা যায়, বুঝতে পারছো? তো এইটা সেকেন্ড পেপারে যে ডিটেলস বলবো, এখন জাস্ট লিখে রাখো এই 3টা জিনিসের সাধারণ ইকুয়েশন। আচ্ছা, কনিক্স সেকেন্ড পেপারে যে শিখবা, কনিক্স হচ্ছে মেইনলি হচ্ছে তোমার 3টা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে তোমার পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। দেখো, পরাবৃত্তের যে ইকুয়েশনটা, এটা চিত্রটা হচ্ছে এরকম, উপবৃত্তের চিত্রটা এরকম, অধিবৃত্তের চিত্রটা হচ্ছে এরকম। এগুলাকে বলা হচ্ছে কনিক্স, বুঝতে পারছো? এগুলো লিখে রাখতে পারো। দেখো, এই 3টার জন্য তোমার একটা সাধারণ ইকুয়েশন আছে। সাধারণ ইকুয়েশনটা হচ্ছে ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। চাইলে মুখস্থ রাখতে পারো, আলটিমেটলি মুখস্থ করা লাগবে এই সেকেন্ড পেপারে। যে কনিক্সের সাধারণ ইকুয়েশন কি? ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। তো এখান থেকে একটা ম্যাট্রিক্স আসে, দেখো। দেখো, এখান থেকে আমি একটা ম্যাট্রিক্স বানাইছি। ম্যাট্রিক্সটা কি? AHG। এখানেও দেখো মুখস্থ করার এটা ওয়ে আছে, দেখো AHG AHG, বুঝতে পারছো? আর একটা স্পেশাল ওয়ার্ড আছে BF, তারপর হচ্ছে FC। এভাবে মুখস্থ রাখবা। হ্যাঁ হ্যাঁ, না না, এটা জাস্ট একটা ম্যাট্রিক্স তুমি বানাইলা এখান থেকে নিয়ে। ও ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিনা ওইটা আমি চেক করে দেখি। বলো। ও, এইটা তোমার এক্সট্রা আসছে আর কি, এটা থাকবে 2hxy, বুঝতে পারছো? তো ম্যাট্রিক্সটা কিভাবে বানাবা? AHG এই সাইডে দিবা, তারপরে AHG এই সাইডে দিবা, তারপর হচ্ছে BF FC, শেষ। আলী হাসতেছো, আলী কি কারো স্পেশাল ওয়ার্ড? হ্যাঁ, বি তো তোমার y² এর সহগ, এফ তো তোমার এই যে y এর সহগের অর্ধেক। ও আচ্ছা, ঠিক আছে, ছেলে বন্ধু, ছেলে বন্ধু আছে না, ধরো তুমি তুমি শুভর ছেলে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ও শেষ। আচ্ছা, দেখো দেখো, এটা কি বুঝছো? আচ্ছা, এইটা যদি 0 হয়ে যায় তাহলে এইটা তোমার সরলরেখার সমীকরণ নির্দেশ করে। এটা যদি নট ইকুয়াল 0 হয় তাহলে এর পরের শর্তগুলা তোমার শুরু হবে। 1 সত্য না হলে, 1 যদি সত্য না হয়, মানে এটা 0 যদি না হয়, তারপরে কাহিনীগুলো শুরু হয়। তুমি একটা ম্যাট্রিক্স বানাইলা, ম্যাট্রিক্সটা যদি 0 হয়ে যায়, এটা তো তুমি জানো, তুমি AHG এভাবে লিখবা, তারপরে AHG এভাবে লিখবা, তারপর BF FC দিবা, শেষ। মানে মুখস্থ রাখতে হবে আর কি তোমাকে। হ্যাঁ, এই ম্যাট্রিক্স মুখস্থ রাখার জন্য এটা টেকনিক বললাম। এদিকে AHG, এদিকে AF। এইটা বুঝতে গেলে তোমাকে মেলাক্ষণ টাইম ওয়েস্ট করতে হবে, দরকার নাই, এটা মুখস্থ রাখবে। এই 1 যদি সত্য না হয়, এরপরের কাহিনীগুলো তখন শুরু হবে। দেখো, 1 সত্য না, তারপরে হচ্ছে
তোমার এ ইকুয়াল বি, এ আর বি যদি সমান হয় এবং এইচ ইকুয়াল 0 হলে এটি বৃত্তের সমীকরণ। দেখো এক সত্য না হওয়া মানে কি, এটা ইকুয়াল তো আমি 0 লিখছি, তুমি ম্যাট্রিক্সটা বের করলা, নির্ণয়কটা বের করলে যদি 0 না হয় তখন এগুলা প্রযোজ্য। হ্যাঁ, আর যদি 0 হয়ে যায় তাহলে তো তুমি এখানেই স্টপ হয়ে যাবা। বুঝতে পারছো? এক যদি সত্য না হয় এবং খেয়াল করো এ আর বি যদি সমান হয় এবং এইচ যদি 0 হয়, আমরা বৃত্তের সমীকরণটা কি শিখছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল যদি 0 হয়ে যায়, এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। এখানে এক্স আর ওয়াই এর সহগ কি সেম না? তাহলে তোমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সেম, তাহলে তোমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটা কি করতে হবে? সেম করতে হবে। তাহলে এ ইকুয়াল বি। বুঝতে পারছো? এবং এখানে কি কোনো এক্স ওয়াই টার্ম আছে বলো? তাহলে এই যে তোমাকে এখানে এই এক্স ওয়াই টার্মটা রাখা যাবে না। তাহলে এটা কত হয়ে যাবে? এইচ ইকুয়াল 0 করলেই তো এক্স ওয়াই টার্ম থাকতেছে না, থাকতেছে? বুঝতেছো এইটা? বুঝলি? তারপরে 2 নাম্বার টার্মে আসো, 2 এর শর্ত আসো, এ নট ইকুয়াল বি এবং তোমার এইচ স্কোয়ার ইকুয়াল এ বি হলে এটা হবে পরাবৃত্ত। এগুলো সেকেন্ড পেপারে বোঝাবো, এখন জাস্ট লিখে রাখো। এ নট ইকুয়াল বি এবং এইচ স্কোয়ার লেস দেন এ বি হলে এটা হবে উপবৃত্ত। তারপরে 4 লিখো, এ নট ইকুয়াল বি এবং এইচ স্কোয়ার গ্রেটার দেন এ বি হলে অধিবৃত্ত। এবার কি বুঝছো? হ্যাঁ এটাই। এবার একটা জিনিস দেখো, আরেকটা কোশ্চেন ছিল তোমার ওখানে, এটা দেখাচ্ছি। এটা কি বুঝছো সবাই? এই 3টা পয়েন্ট বোঝার দরকার নাই, 3টা পয়েন্ট জাস্ট লিখে রাখো। এই পয়েন্টটা বুঝছো কিনা বলো? বৃত্তের পয়েন্টটা বুঝছো? আচ্ছা, এবার আসো বৃত্তের সমীকরণটা একটু বলো তো রাফি। এক্স স্কোয়ার প্লাস, না না এইটা না, ওই যে যেটা পরে ছিল এটা তো আমি এক্সপ্লেইন করলাম। বৃত্তের একটা সমীকরণ দেখালে না তুমি, যে বৃত্ত হবে কি না। না না, তুমি বৃত্তের সমীকরণ যেটা ছিল কোশ্চেনটা বের করো, কোনটা প্রবলেম ছিল। কোশ্চেন এটা না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 7 টু দি পাওয়ার 0 বেস্ট অফ। এই যে তোমার যে প্রথম কোশ্চেনটা ছিল ওইটার আনসার এগুলোর মধ্যে আছে, তুমি এবার একটু খুঁজে নিও। এবার আসো তোমার, আচ্ছা একটা বৃত্ত, এটা তো দেখতে বৃত্তের সমীকরণের মতোই লাগতেছে তাই না? দেখো এটার সাথে এটা কম্পেয়ার করো, বৃত্তের সমীকরণই না? কিন্তু একটা বৃত্ত তখনই বৃত্ত হবে তখন এটা শর্ত আছে দেখো। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধের সূত্রটা কি ছিল? আর সমান √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর হচ্ছে এইটা, এখন চিন্তা করো এই √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই ভ্যালুটা যদি নেগেটিভ চলে আসে, বৃত্তের রেডিয়াসটা কি নেগেটিভ চলে আসতেছে না? ধরো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা ইকুয়াল আসতে হচ্ছে -4 আসছে। বুঝতে পারছো? তাহলে আর সমান কি আসবে? √-4 আসবে না? বুঝতেছো? আর সমান কি আসতেছে? √-4। বলো রুটের ভিতরে নেগেটিভ পসিবল? তাহলে এটা একটা বাস্তব বৃত্ত না। বুঝতে পারছো? তো বাস্তব বৃত্ত হওয়ার শর্তটা কি? তোমার এই যে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। বুঝতে পারছো এটা? এবার এই শর্তটা কি হইতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এখান থেকে জি এফ সি বের করো, জি সমান হবে 2, এফ হবে হচ্ছে -3, সি ইকুয়াল কত? 17। তো তোমরা একটু দেখো জি কি ছিল? এক্স এর সহগের অর্ধেক। তাহলে এক্স এর সহগ কত? 4, 4 এর অর্ধেক কত? 2। ওয়াই এর সহগের অর্ধেক হচ্ছে এফ, সহগ হচ্ছে 6, তার অর্ধেক হচ্ছে -3, আর সিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট যেটা ছিল।
তাহলে তুমি এই যে এটা বের করো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কত আসবে, 4 প্লাস 9 মাইনাস 17। তাহলে এটা কি আসতেছে, -4 আসতেছে। তো এটা বৃত্তের সমীকরণ ই করবে, কোথায় সি স্কোয়ার, ভুল আছে এখানে, সি হইতে হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল, এটা কি বুঝছো? সুতরাং এটি একটি বাস্তব বৃত্ত নয়। যে কোনো জায়গায় আসতেই পারে। ও এইটা তো কনিক্সের কোশ্চেন না, এটা তো সার্কেলের কোশ্চেন ছিল না। আর এইটা তুমি এখান থেকে এতটুকু আসতে তো তোমার কনিক্স লাগতেছে না, এই লাইন পর্যন্ত আসতে কি কনিক্স লাগতেছে? তাহলে কি কি না, এটা তো সরলরেখার জিনিস না। তোমার এই ডিটারমিনেশনটা যদি 0 হয় তাহলে এটি একটি কিসের সমীকরণ, সরলরেখার সমীকরণ নির্দেশ করে। সরলরেখা তো পড়ছো। চলো এবার আমরা পড়া শুরু করি। আমরা 5 পর্যন্ত করছিলাম গতদিন। ছয় থেকে শুরু করব। ও 5-এর 5 করাইতে চাইছিলাম। সবাই একটু দেখো, একটু সিরিয়াসলি দেখো, সবাই বোর্ডে তাকাও। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এত বিন্দুতে এবং বৃত্তটি এত বৃত্তের সাথে কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, সব ম্যাথ কি সবাই বাসায় করছিলা? শুভ কি ম্যাথগুলো করছিলা? এসইউতে তো ম্যাথই নাই, অল্প কয়েকটা করে ম্যাথ। এখন তো শীট পেয়ে গেছে, এখন করি। এখন দেখি, দেখো শীট পাইছ? শীট তো পাও নাই, একটু তোমরা পিন মেরে নিও এটার মধ্যে। আচ্ছা দেখো, 5-এর 5-এ তোমাকে কি বলছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র দেখো বৃত্তটার কেন্দ্র কত দেওয়া আছে বলো তো, 4,5। আচ্ছা আমরা কি জানি, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া মানে কয়টা শর্ত দেওয়া আছে, 2টা শর্ত। কেন 2টা শর্ত নোমান বলো? চিন্তা করো, এতক্ষণ পর্যন্ত বুঝনা। কেন্দ্র মানে কি, -g, -f না? তাহলে তোমাকে জি আর এফ দুইটা একসাথে দেওয়া আছে না, তার মানে কেন্দ্র দেওয়া মানে কি, 2টা জিনিস দেওয়া থাকে। আচ্ছা এবার আসো, আচ্ছা এই বৃত্ত যেটা আছে এইটা আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আরেকটা বৃত্ত ধরো হচ্ছে এই যে এইটা, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ধরো এইটা, বুঝতে পারছো? এই বৃত্তটার সমীকরণটা তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস, সবাই একটু কোশ্চেনটা বোঝার ট্রাই করো। দেখো তোমাকে এই বৃত্তটার সমীকরণটা বের করতে বলছে। সবাই একটু দেখো, এই ম্যাথ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় দিতে যাবা দেখবে এই টাইপের একটা ম্যাথ দিয়ে দিছে। এই বৃত্তটার জন্য তোমার কেন্দ্র দেওয়া আছে কত, 4,5 দেওয়া আছে, এবং বলছে এই বৃত্তটা এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়, মানে এই বৃত্তটার কেন্দ্র তুমি বের করতে পারবা, ওই কেন্দ্রটা এই বৃত্তের উপরে অবস্থিত, এইটা তোমাকে দেওয়া আছে। বুঝছো? তোমরা কি বুঝছো? দেখো এই বৃত্তের কেন্দ্র এটা, এটা তো সমস্যা নাই। এখন আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটার সমীকরণ কি দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে। এই বৃত্তের যে কেন্দ্রটা পাবা, এই বৃত্তেরও তো একটা কেন্দ্র আছে, আছে না? এই বৃত্তের কেন্দ্রটা এই বৃত্তের উপর অবস্থিত। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে এইটা, এই কেন্দ্রটা কোথায়, এই যে এই বৃত্তের উপর অবস্থিত আছে না? বুঝতে পারছো? এটা দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণটা বের করি। তাহলে আগে এই বৃত্তের কেন্দ্রটা আমাকে বের করতে হবে। তো এই বৃত্তের কেন্দ্রটা কত বলো তো? এটার ক্ষেত্রে জি কত বলতো, 2, এক্স এর সহগের অর্ধেক হচ্ছে জি, এফ কত, ওয়াই এর সহগের অর্ধেক,
-3। তাহলে বলো এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? কেন্দ্র -g, -f। তাহলে কেন্দ্র কত হবে? 3, -2, 3। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেছি। এই কেন্দ্রটা এখন কোথায় আছে বলো তো? এই বৃত্তের উপর অবস্থিত আছে। তার মানে এই কেন্দ্রটা এই বৃত্তটাকে সিদ্ধ করবে না। তো আমি ধরি এই বৃত্তটার সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। ধরি এই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এবার একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা জি আর এফ কি জানি কিনা বলো? এক্ষেত্রে জি কত বলো তো আমাকে? -4 না? এটার ক্ষেত্রে জি। দেখো এই জি আমরা কার ক্ষেত্রে বের করছি? এই বৃত্তের ক্ষেত্রে। এটা তো এটার জন্য শেষ, কিন্তু তোমাকে এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। এইটার কেন্দ্র কত দেওয়া? 4, 5। তাহলে কেন্দ্র আমরা কি জানি বলো তো? -g, -f জানি কিনা বলো? তাহলে -g = 4। তাহলে জি এর ভ্যালু কত আসবে? -4। -f = 5, f এর ভ্যালু কত? -5। তাহলে জি আর এফ এর ভ্যালু বসায় দাও। x² + y² -10x, -8x -10y + c = 0। তাহলে তুমি এই যে এটা সমীকরণ পাইছো। এখানে আরেকটা আননোন আছে না? সি আছে কিনা বলো? এখন এই বৃত্তটাই আবার -2, 3 বিন্দুগামী। তো এই পয়েন্টটা আবার এখানে বসায় দাও। যেহেতু বৃত্তটি -2, 3 বিন্দুগামী, 4 + 9 +16 -30 + c = 0। অর্থাৎ সি এর ভ্যালু কত আসবে দেখো তো? 1 আসবে। এটা কি কারো সমস্যা আছে? তাহলে এবার সি এর ভ্যালুটা আবার এখানে বসায় দাও। এত বৃত্তটির সমীকরণ। কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। বলো। কারণ চিন্তা করো এই বৃত্তটা -2, 3 বিন্দুগামী, এটা তো আমাকে বলেই দিছে কোশ্চেনে। তাহলে -2 আর 3 দিয়ে এই বৃত্তটা সিদ্ধ হবে না। তো আমি এই যে পয়েন্টটা, এই জন্য এক্স ওয়াই এর ভ্যালুটা এটা বসায় দিছি। বুঝলি? কোনো পয়েন্ট, হ্যাঁ এইখানে না, তোমার সমীকরণে তো আলটিমেট যে সমীকরণটা ওইটাতে এক্স ওয়াই থাকা লাগবে। এক্স ওয়াই চলক না। তুমি যতগুলা সমীকরণ লিখছো সবগুলাই এক্স ওয়াই ছিল না? এক্স ওয়াই ছাড়া সমীকরণ হবে? এটা কারো সমস্যা থাকলে বলো। দেখো এমন একটি বৃত্তের টাইপ 3 দেখো 6 নম্বর। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো, আচ্ছা দেখো আমি জাস্ট থিওরিটা দেখাচ্ছি আমি। আচ্ছা এই বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করতেছে কেউ বলতে পারবা? এক্স অক্ষকে। এই বৃত্তটা ওয়াই অক্ষকে। আচ্ছা বলো তো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি ছিল? এটা হবে সি ইকুয়াল জি স্কোয়ার। মনে রাখবা এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। আর বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, গতকালকেই লিখে দিছি। জিরো না? এটা কি এটুক কি ছিল? এক্স অক্ষের খণ্ডিত অংশ। এক্স অক্ষকে যদি স্পর্শ করে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? 0। বুঝনি? তাহলে এটা কত আসবে? 0। তাহলে এখান থেকে সি ইকুয়াল জি স্কোয়ার আসবে না?
গতদিন তো দেখাইছিলাম এগুলা। না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। এটা জাস্ট মুখস্থ রাখা আপাতত। সি ইকুয়াল জি স্কোয়ার, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। আর ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি? সি ইকুয়াল এফ স্কোয়ার। আর উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত এটা কি ছিল? দেখো এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করতেছে না, বলো। তাহলে এটার ক্ষেত্রে হবে সি ইকুয়াল জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার। কারো প্রবলেম থাকলে বলো, এটা জাস্ট মনে রাখবা। চলো এবার আমরা ম্যাথ করব, বুঝবে এগুলা? তো দেখো 6-1 নাম্বার ম্যাথটা দেখো, এখানে বলছে কোশ্চেনটা সবাই একবার পড়ো। এই যে প্রথম শীটটাই তোমরা দেখো, প্রথম শীটটা যেটা ছিল, চলো 6-1 কোশ্চেনটা একটু সবাই পড়ো একবার। পড়ো। কি বলছে বলি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া মানে কি? কয়টা শর্ত দেওয়া আছে? দুইটা শর্ত দেওয়া আছে। কি কি শর্ত? জি আর এফ এর ভ্যালু আমাকে দেওয়া আছে, এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে। দেখো এই কোশ্চেনটা তোমার যশোর বোর্ড 2025-এ আসছে, সকল বোর্ডেও আসছিল। দেখো এই ম্যাথটা কত ইজি। দেখো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তার মানে বৃত্তটার সমীকরণ এইটা না? তো এবং বৃত্তটার কেন্দ্র কত দেওয়া আছে? -5,7 দেওয়া আছে। তো বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, কেন্দ্র মানে কি ছিল বলো তো? -g, -f না, বলো। তাহলে তোমাকে -g ইকুয়াল কত দেওয়া আছে? -5, g ইকুয়াল কত? 5, আবার -f ইকুয়াল 7, f ইকুয়াল কত দেওয়া আছে? -7। আচ্ছা, বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে শর্তটা কি ছিল? সি ইকুয়াল জি স্কোয়ার, এটা তো আমরা জানি। তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে হলে তিনটা আননোন নিয়ে কাজ করতে হয়, জি এফ সি। জি এফ তো পেয়ে গেছো, সি ইকুয়াল জি স্কোয়ার দাও, তাহলে সি ওটাও পেয়ে যাবা, 5 স্কোয়ার, তার মানে কত? 25। বুঝছো সবাই? তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর ভ্যালু বসায় দাও 5, 10x, ওয়াই এর ভ্যালু এটা -7 বসায় দাও, -14y, আর +25 ইকুয়াল কত? 0। কারো কি এই প্রবলেম, ম্যাথে প্রবলেম আছে? আচ্ছা, একটা ম্যাথ করো তো দেখি। 3 নাম্বারটা করো, 6-3 করো। এটাও ঢাকা বোর্ড 25-এ আসছে। তুমি কি বুঝছো এই ম্যাথ? আজকে মুশফিক, শাফিউন ওরা কোথায়? পড়া তো তোমাদের তো রেগুলার পড়া এই টাইমে, তো এই টাইমে অন্য কোচিং কেন রাখবে? সাতের 3 করছো? নোমান করছো 7-3? সাতের না, 6-3। এখানে পাশে আনসারও দেওয়া আছে, চাইলে আনসারটা মিলাও নিতে পারো। জি হচ্ছে -4, এফ হচ্ছে 8, আর সি হচ্ছে 64। ঠিক আছে, তুমি করছো? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখতে ইজি লাগে তাই না, কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় যাতে পারো। হ্যাঁ, জি বের করছো না? জি কত? না, -g ইকুয়াল -4 না? কেন্দ্র কি -g? হ্যাঁ, ও তাহলে জি এর ভ্যালু -4 বসায় দাও।
ওই যে তুমি বৃত্তের সমীকরণটা আগে লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আর এখানে হচ্ছে ওয়াই এফ এর জায়গায় এটা বসাবো। না না, এফ এর জায়গায় তো 8 বসাবা, সি এর জায়গায় এটা বসাবা, সি ইকুয়াল এফ স্কোয়ার না, আচ্ছা বুঝো নেই? ঠিক আছে, হচ্ছে 8 16 হবে না, 2gx ইকুয়াল 0 দাও। করছো তোমরা, করছো দেখি, -8 1664, তুমি করো না? হ্যাঁ ঠিক আছে, তোমরা কি করছো? আচ্ছা এবার চলো আমরা আরেকটা ম্যাথ করাই। সাতের 2 নাম্বার ম্যাথটা একটু পড়ো, দেখো অনেকবার আসছে। 7-2, কথা বলিও না, তাড়াতাড়ি পড়ো। 7-2 পড়ো পড়ো, করাবো তো আমি। দেখো একটি বৃত্ত এত এত বিন্দুগামী, তার মানে কয়টা শর্ত এখানে দেওয়া আছে? 2টা শর্ত। এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে 3 নাম্বার শর্তও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। চলো আমরা করি। এই ধরো বৃত্তটা 1 2 3 2 বিন্দুগামী, তার মানে 1, 2 আর 3, 2 বিন্দুগামী বৃত্তটা বলে দিছে, এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা এক্স অক্ষকে স্পর্শ করে এটা মানে কি বলতো? সি ইকুয়াল জি স্কোয়ার, এইটা আমরা জানি। তাহলে একটা শর্ত তো তুমি জানো। এবার বৃত্তটার সমীকরণ লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। তাহলে বৃত্তটা 1 2 বিন্দুগামী না, তাহলে 1 2টা কি করতে হবে? বৃত্তের মধ্যে বসাইতে হবে। বৃত্তটি 1, 2 বিন্দুগামী। না দুইটাই বসাইতে হবে, দুইটাই তো আলটিমেটলি বসাইতে হবে। অতএব 1 + 4 + 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি পাচ্ছ? 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল কত পাচ্ছ? -5। এরপরে বৃত্তটা 3, 2 বিন্দুগামী, এটাও বসাও। বৃত্তটি 3, 2 বিন্দুগামী। অতএব 9 + 4 + 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল 0। তাহলে 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল কত আসতেছে? -13 আসতেছে। এবার আসো, আমাদের কাছে আগের ম্যাথগুলোয় 3টা সরলরেখার ইকুয়েশন পাইতাম, ওই 3টাকে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারতাম। কিন্তু এই 3টা ইকুয়েশন কি তুমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবা? পারবা না, কারণ এটা সরলরেখার ইকুয়েশন না, তাই না? তো এটা হচ্ছে তোমার মেনলি পরাবৃত্তের ইকুয়েশন। তো এটাকে আমরা সমাধান করার জন্য কি করব? সি এর ভ্যালুটা এখানে বসায় দিব, যে কোনো একটা ধরে আমরা করি। চলো ধরো সমাধান করার জন্য এগুলা থেকে সি এর ভ্যালু একটার মধ্যে বসায় দিই। আর একটা কাজ করতে হবে, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, বুঝতে পারছো? তো এটাকে 1 দাও, এটাকে 2 দাও। এরপরে তুমি এফটাকে বাদ দিয়ে দাও। এফটাকে বাদ দেওয়ার জন্য কি করবা বলো তো? আচ্ছা এটাকে 2 দাও আর এটাকে 3 দাও। দেখো 1 বিয়োগ যদি তুমি 2 করো, তাহলে এফটা চলে যাবে না ইকুয়েশন থেকে, বুঝতে পারছো? তো 1 বিয়োগ 2 থেকে কি পাই? -4g, ও ডাইরেক্ট জি এর ভ্যালু তো চলে আসছে, -5 + 13। তাহলে -4g ইকুয়াল এটা হবে 8। তাহলে জি এর ভ্যালু কত আসতেছে? -2। তাহলে জি এর ভ্যালু পেয়ে গেছো না? তাহলে ঠিক সি এর ভ্যালু কত হবে? এটা সি ইকুয়াল -2 স্কোয়ার ইকুয়াল 4। এবার জি আর সি এর ভ্যালুটা এই যে এখানে বসায় দাও। জি ও সি এর ভ্যালু 1 এ বসিয়ে 2 এ বসিয়ে পাই কি পাবো বলো তো? 2 গুণ -2 প্লাস 4f প্লাস 4 ইকুয়াল 0। তাহলে বলো তো এফটা কত আসে? এফ 0 আসে না? এফ তো 0 আসার কথা।
কত করাইছি আমরা? 7-1 করাইছি না? হ্যাঁ, f0 2 করাইছি, তাই না? এক নং চুরি করার করতেছেন 2 নং এ বসাইছি, দাঁড়াও তো একটু। 2 গুণ g এর ভ্যালু হচ্ছে -4, আর c হচ্ছে এটা, তাহলে 6 জিবি 2 জিবি এটা 4g তো। না, দুয়ে বসাইছি। 6G ওই নিচে লেখা ঠিক আছে, বাট আলটিমেটলি যে কোনো একটা যেটাই বসাও। ও, এটা তো -5 ছিল এই সাইডে একটা, এইদিকে 0 বসাই দিছিলাম। তাহলে f ইকুয়াল কত আসতেছে? -5/4। বুঝছো সবাই? তো তো জিএফসি এবার আমরা তিনটা জিনিসই জানি, এবার আমরা বৃত্তের সমীকরণে বসায় দিই। দেখো এই ম্যাথগুলো আসে পরীক্ষায় প্রচুর, একটু ভালো মতো বাসায় করিও। তো জি এর ভ্যালু কত পাইছিলাম? -2, এফ এর ভ্যালু -5/4, আর সি এর ভ্যালু হচ্ছে 4। -5/4 বসাও এফ এর জায়গায়, তাহলে -5/2y + 4 = 0। এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। কারো কি প্রবলেম আছে এটাই? প্রবলেম না থাকলে একটা ম্যাথ করো। দেখো স্পর্শ করে এত বিন্দুতে ইন্টারসেকশন। দেখি 5 নাম্বার ম্যাথটা করো, 7-এর 5। আচ্ছা, আমি একটা হিন্টস দিয়ে দিই। এখানে বলছে না যে বৃত্তটি এক্স অক্ষকে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে বৃত্তটা মূল বিন্দুগামী, কিন্তু তার মানে সি এর ভ্যালু 0 এবং ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তার মানে সি ইকুয়াল কি f², এবং তোমাকে একটা বিন্দুগামী বলছে, বৃত্তটা এত বিন্দুগামী। আরেকটা থার্ড শর্ত দেওয়া আছে। এবার করো শুভ, নিজে নিজে করো, ওটা দেখিও না। তুমি বুঝো নাই কি বলছে? বৃত্তটা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। মূল বিন্দুতে স্পর্শ করে মানে কি? বৃত্তটা মূল বিন্দুগামী, তার মানে c0। ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি? না, y কে f² = c, তো c তো 0, f কত হবে? 0। এইটাই দেখো বুয়েটে আসছে, এটা তো 2 লাইনের ম্যাথ। নন কি পারছো? সবই তো বেরি করছো। জি এর ভ্যালু বসায় দাও এখানে, এফ আর সি তো 0ই, তার মানে এই দুইটা টার্ম 0 চলে আসবে। হ্যাঁ, তো জি এর ভ্যালুটা এফ আর সি 0 না? তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা লিখো, প্রতিবার লিখবা, লিখলে তোমার ম্যাথটা ইজি হবে করা। আনসার মিলে দেখো তো। হ্যাঁ, 3 দিয়ে গুণ দিয়ে দিলে আনসার হবে। ঠিক আছে, 2gx ছিল না? মিলে নিতে মিলে নাই কেন?
কোথায় ভুল করছো? G1 minus C1 0 তো সাধারণ সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই পয়েন্টটা কত ছিল? পয়েন্টটা কত ছিল? -3 -4 বিন্দু দিয়ে যায় না? হ্যাঁ, এফ শান্ত না থাকলে সমস্যা কি? এফ নাও থাকতে পারে, সমস্যা নাই। মিলছে তোমাদের? মিলে না? হ্যাঁ, তোমার মিলছে? শুভর কি মিলে নাই? কোথায় মিলে নাই? তোমার C0 F0 এটুকু তো বুঝছো। তো বৃত্তের সমীকরণটা লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি তো জিরোই। তাহলে এবার পয়েন্টটা কত দেওয়া ছিল? 3 - 4টা এখানে বসায় দাও এবার, তাহলে জিটা পেয়ে যাবে না? দেখি কোথায় বুঝো না, আমাকে বলো। না বুঝলে আমাকে বলো, নিজেরা কথা বলো। জি, সি আর এফ তো বুঝছো তাই না? তো জি বের করছো না? তাহলে বৃত্তটার সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 না? তো এইটা 0, এই সিও 0 তাই না? জি এর ভ্যালুটা কত? -25/6 বের করছো না? 25/6 না 25/3 ছিল? 3 হবে। আচ্ছা, বসে আবার দেখিও 3 আসবে। বুঝতে পারছো? তাহলে এটা 3 আসছে না? বুঝতে পারছো? তো এটা বসায় দিলে কাহিনী শেষ। হুম, হ্যাঁ 3 4 যেটা ছিল এইটা হচ্ছে বৃত্তটা এই বিন্দুগামী। কলমটা দাও। হ্যাঁ, এক্স ওয়াই এটা তুমি কিভাবে বের করছো? 3 4 বসাই তো পাইছো তাই না? এই যে এটা কিন্তু আগেই 0 ছিল, তো এখানে এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় কত বসাবা? -4 বসাবা, তাহলে জি এর ভ্যালু এটা পাইছো। তারপরে এটা এখানে এসে বসাবে। না না, তুমি সমীকরণে এক্স ওয়াই এর ভ্যালু তো থাকবে, সমীকরণে এক্স ওয়াই থাকবে না? তোমার কি মিলছে? আচ্ছা, এবার চলো আমরা 6 নাম্বারটা করব। কথা বলিও না কেউ। সাথে 6 নম্বর ম্যাথটা একটু পড়ো সবাই। একটি বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি? সি সমান জি স্কোয়ার, এই একটা শর্ত দেওয়া আছে, এবং এত বিন্দুতে স্পর্শ করে, তার মানে তোমার পয়েন্টটাও দেওয়া আছে, একটা স্পেসিফিক পয়েন্টে স্পর্শ করতেছে, এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ একটা অংশ যা কর্তন করতেছে। তো দেখো বৃত্তটা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম, বুঝতে পারছো? দেখো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে, কোন পয়েন্টে স্পর্শ করতেছে? 4,0 পয়েন্টে স্পর্শ করতেছে। এবং দেখো কি বলছে, ওয়াই অক্ষ হতে 6 একক অংশ কর্তন করছে, তার মানে এই যে ওয়াই অক্ষ হতে যে অংশটা করছে এটা দৈর্ঘ্য কত হবে? 6। এটা কি বুঝছো সবাই? শর্ত কি দেওয়া আছে? এবার আসলে আমরা বৃত্তের সমীকরণটা বের করি। আচ্ছা, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি ইকুয়াল তো আমরা জি স্কোয়ার এইটা জানি। আচ্ছা, বৃত্তের সমীকরণটা আগে লিখবা, এটা হচ্ছে প্রাইমারি কাজ। তাহলে এখানে সি ইকুয়াল কত? জি স্কোয়ার এখানে লিখবা, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে। এরপরে আসো, বৃত্তটা 4,0 বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই পয়েন্টটা বৃত্তটাকে সিদ্ধ করবে। তো এই পয়েন্টটা বৃত্তের মধ্যে বসায় দাও, বসায় দিলে কত পাবা? 16 প্লাস 8g, তাই না? প্লাস সি ইকুয়াল কত? 0 পাচ্ছি কিনা বলো? এটা কি বুঝছো? ভিডিও চলে না? এটা কি বুঝছো? তারপরে এবার আসো, আমরা তো সি ইকুয়াল জানি, জি স্কোয়ার জানি কিনা বলো? তাহলে এটা এখানে বসায় দাও। এটা একটা দেখো, একটা আননোন একটা ইকুয়েশন হয়ে গেছে না? তাহলে এটা আমরা সমাধান করতে পারবো কিনা বলো? তাহলে চলো সমাধান করি। জি স্কোয়ার প্লাস 8g প্লাস 16 ইকুয়াল 0। তো এটা মিডল টার্ম করেও সমাধান করতে পারো, ক্যালকুলেটরে তোমরা দ্বিঘাত সমীকরণ বের করতে পারো। 0 না?
দেখো তো এটা কত আসে, শুধু -4। আচ্ছা, জি এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে -4। তাহলে আমাকে বলো এত সি এর ভ্যালু কত হবে, 16 হবে না? আচ্ছা, এবার আসো, বৃত্তটা ওয়াই অক্ষ হতে এতটুকু অংশ কর্তন করছে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হয় বলো তো? ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়াল 2√f² - c। বুঝতে পারছো? আর এক্স অক্ষের জন্য কি হবে তুমি বলো, এক্স অক্ষের জন্য কি হবে? ওয়াই অক্ষের জন্য 2√f² - c। এক্স অক্ষের জন্য কি হবে? না না, এটা তুই স্পর্শ করলে, একটা হচ্ছে স্পর্শ করতেছে, আরেকটা হচ্ছে এই যে এরকম একটা অংশ কর্তন করতেছে, এই কর্তন করা অংশের একটা দৈর্ঘ্য থাকবে না? 2√g² - c। এফ এর জায়গায় জি আসবে। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য তো 6 দেওয়া আছে, তার মানে 2√f² - 6, c = 6। তাহলে f² - c = কত আসবে? 3, তাই না? √, তারপর বর্গ করে দাও, f² - c = 9। তাহলে f² কি আসতেছে? 9 + 16। তাহলে f² এর ভ্যালু আসতেছে হচ্ছে তোমার 25। তাহলে f এর ভ্যালু কত আসবে বলো তো? +-5। কারো কি সমস্যা আছে? f এর ভ্যালু +-5 আসা মানে কি, আমরা এখানে কয়টা বৃত্তের সমীকরণ পাচ্ছি? দুইটা বৃত্তের সমীকরণ পাচ্ছি। তো এখানে খেয়াল করো, তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? x² + y² + 2gx - 8x + -10y + 16 = 0। কারো কি প্রবলেম আছে এটা? আলি কি বুঝছো এটা? আচ্ছা, এটা দুইটা বৃত্ত হইলো কেন, কেউ কি বলতে পারবা? কারণ তুমি চিন্তা করো, তোমার আরেকটা বৃত্ত এই যে এই সেম পয়েন্টে স্পর্শ করতেছে, এরকম আরেকটা বৃত্ত পসিবল না? যেটা ওয়াই অক্ষ হতে এই যে 6 একক অংশ দৈর্ঘ্য কর্তন করতেছে, এটা কি বুঝছো? দুইটা বৃত্ত পসিবল। বুঝবো এটা? এবার 8-এ যাও। দুটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। চলো, সব তো একই রকম, এখানে সব ম্যাথ একই রকম না। করতে তো তোমাদের নিজেদের প্র্যাকটিস, প্রথমবার যখন করতেছো তোমাদের আমি একটা টেকনিক বলি, তুমি যখন প্রথমবার করতেছো তখন সব ম্যাথ করবা, ওখানে কিছু ম্যাথ দাগায় রাখবা যে এই ম্যাথটা আমার কাছে কঠিন লাগছে, এটা আমার পরে এক্সামের আগের দিন করতে হবে, এক্সামের আগের দিন সব করবা না। তো দাগানো ম্যাথগুলো এক্সামের আগের দিন করে যাবা। বুঝতে পারছো? প্রথমবার যখন করতেছো সব ম্যাথ করবা, তো ম্যাথ যখন সব করতেছো তোমার কাছে তো নিজে বুঝবা যে কোন ম্যাথটা আমার এক্সামের আগের দিন করে যাওয়া লাগবে। এক্সামের আগের দিন তুমি সব ম্যাথ করতে পারবা না। তো ওইখান থেকে দাগায় রাখবা, আবার এক্সামের আগের দিন করার সময় ওই সময় দেখবা যে কিছু ম্যাথ ইজি লাগতেছে, কিছু ম্যাথ কঠিন লাগতেছে, ওইখান থেকে আবার সেকেন্ড টাইম দাগাবা যে এই ম্যাথগুলো আমি আবার নেক্সট এক্সামের আগের দিন এগুলা করব, বাকিগুলা বাদ, এভাবে বাদ দিতে 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 যাবা। বুঝতে পারছো? কারণ সামনে কিন্তু তোমাদের ম্যাথ কমবে না, আরো বাড়বে। এগুলো শেষ করতেছো, তারপরে আবার অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের ম্যাথ করবে না, তো দেখবে কি একটা চ্যাপ্টারে আরো ম্যাথ ঢুকতেছে, তো তুমি ওই সময় সব ম্যাথ করতে পারবে না। তো যে ম্যাথগুলো লাস্ট পর্যন্ত তোমার কাছে কঠিন মনে হবে ওগুলাই তোমার করে যাওয়া লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, না দিলে সমস্যা, তোমাদের তো ভালো, তোমরা তোমরা তো অ্যাটলিস্ট টিচার পাচ্ছ, কিংবা ব্যাচে ট্যাচে পড়ে সিলেবাস শেষ করতেছো না। অনেক স্টুডেন্ট আছে যারা টিচারের কাছে পড়ার মতোই সামর্থ্য নাই। হ্যাঁ, এখন তো অনলাইন আছে, একটা সুবিধা তো আছেই। আর যেই তোমরা একটা প্রেশারের মধ্যে আসো, রেগুলার পড়তেছো, যে নিজে নিজে পড়তেছে ও তো ওই প্রেশারের মধ্যে নাই, ও যে রেগুলার পড়তেছে, যে সিরিয়াস ও এমনিই পড়ে, যে সিরিয়াস না ও তো আর পড়তেছে না। তাহলে আর অ্যাডমিশন টাইমে কোনো স্টুডেন্ট থাকে না যে পড়ে না, সবাই পড়ে।
বুঝতে পারছো? খেলায় সবাই পড়ে, কিন্তু যারা এই 2 বছর পড়ে না তারা চান্সও পায় না। দেখো 8-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। এই যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করতেছে এবং কোন বিন্দু দিয়ে যাচ্ছে বলো তো? 1,8। ধরো 1,8 বিন্দুটা হচ্ছে এই যে এইটা। এটা কি বুঝছো সবাই? তো আমাকে বৃত্তটার সমীকরণটা বের করতে হবে। চল আমরা বের করি। ধরি বৃত্তটার সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, তাই না? তো বৃত্তটা যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করতেছে, আমরা কি বলতে পারি? c = g² c = g² = f² বলা যায় এটা। এবং খেয়াল করো এখানে কি বলছে, বৃত্তটা 1,8 বিন্দু দিয়ে যাচ্ছে। যেহেতু বৃত্তটি 1,8 বিন্দুগামী, তাহলে 1 + 64 + 2g + 16f, আমার ভুল হলে বলিও একটু, প্লাস c = কত? 0। তাহলে এখানে কি পাচ্ছ? 2g + 16f প্লাস c = কত পাচ্ছ? -65। এবার আসো এই ইকুয়েশনটাকে আমরা c সমান কি লিখতে পারি? g² লিখতে পারি। 2g + 16f প্লাস g² = -65। আবার দেখো f এর ভ্যালু, দেখো এখান থেকে আমরা আবার লিখতে পারি না যে g² = f², না? তাহলে f = কি +- g লিখা যায়? দেখো f = +- g লিখা যায় না? দেখো বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করতেছে। x অক্ষকে স্পর্শ করলে c = g², y অক্ষকে c = f², উভয় অক্ষকে করলে দুইটাই সমান হবে না? আচ্ছা f সমান কি +- g না? +-16g + g² = কত? -65। তাহলে এখানে প্লাস দিলে একটা ইকুয়েশন আসবে, মাইনাস দিলে আরেকটা ইকুয়েশন আসবে। চলো আমরা প্রথমে প্লাস নিয়ে করি। 2g + 16g + g² + 65 = 0। তাহলে এখানে কি পাচ্ছি? g² + 18g + 65 = 0 পাচ্ছি। এখন আমাকে বলো সমীকরণটা সমাধান করে g এর ভ্যালু কত কত আসে? সমাধান করছো? না না 5 আর 13 আসে মানে দুইটাই প্লাস আছে, তাহলে মাইনাস হওয়ারই তো কথা। বলো, ক্যালকুলেটর দিয়ে তাও করো। বসে আসো কেন? ক্যালকুলেটর, হ্যাঁ -5 30। এবার চলো আমরা এখানে মাইনাসটা নিব। তাহলে 2g - 16g + g² + 64 = 0। তাহলে g² - 14g + 64 = 0। এখান থেকে g এর ভ্যালুটা বের করো তো। জটিল সংখ্যা আসবে, এই তো এইটাই তো চাচ্ছিলাম। জি ইকুয়াল ই করবা এখান থেকে। দেখো একটা এই সমীকরণটা তোমরা যখন দেখবা যে একটা সমীকরণ ক্যালকুলেটরে জি এর ভ্যালু মানে সমাধান করে দেখবা যে এটা জটিল সংখ্যা আসতেছে। জটিল সংখ্যা কি বুঝো? আচ্ছা বুঝারও দরকার নাই, তুমি ক্যালকুলেটরে সমাধান করলে বুঝতা যে এটা আই আসতেছে একটা। তো এটার ক্ষেত্রে তুমি b² - 4ac বের করবা। এটা কি ছিল? নিশ্চয় ছিল, মনে আছে? মনে আছে? কখনো করাই নাই, এটা 9-10-এ ছিল। আচ্ছা এখান থেকে b² - 4ac বের করবা। এই b² - 4ac মানে কত? -14² - 4 গুণ 1 গুণ 64। এটা দেখো,
এটা ধরো নেগেটিভ নাম্বার আসবে একটা, দেখো তো কত আসে, মাইনাস, বলো কত আসে? ভাই ক্যালকুলেটর সমাধান করো, সাফিউন আসে নাই আজকে, কেউ ক্যালকুলেটর হাতে নিচ্ছ না। -64। সুতরাং সমীকরণটি বাস্তব মূল নেই। এটা লিখে দিবা, যদি যখন তুমি দেখতেছো ক্যালকুলেটরে সমাধান করে তোমার সমাধানটা জটিল সংখ্যা আসতেছে, মানে আই আসতেছে, তাহলে এই জিনিসটা বের করে বলবা যে সমীকরণটির বাস্তব মূল নেই। এবার আসো, আমার জি এর ভ্যালু কি কি পাইছি, -5 আর -13 পাইছি না? তাহলে জি এর ভ্যালু যদি -5 হয় তাহলে কি হবে, -13 হলে কি হবে? মানে এই সমীকরণটার তোমার মূলগুলা কি অবাস্তব বা জটিল, কাল্পনিক? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে মেনলি তুমি যখন সমীকরণ সমাধান করো x সমান কি লিখো, -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a লিখো না? তো এইটা নেগেটিভ চলে আসা মানে কি রুটের ভিতরে নেগেটিভ না? রুটের ভিতরে নেগেটিভ পসিবল, বাস্তব ওয়ার্ল্ডে পসিবল না, ইমাজিনারি ম্যাথে পসিবল, ওইটাও করব আমরা। তাহলে জি ইকুয়াল -5 হলে আর এফ ইকুয়াল কত হবে তাহলে বলো তো? প্লাস মাইনাস জি ছিল না, তাহলে কি হবে +-5, তাহলে +-5 হবে। এফ এর ভ্যালু কত? +-5। আর সি ইকুয়াল কি ছিল? জি স্কোয়ার। এটা তো ইজি ম্যাথ ছিল তাই না? 25। তাহলে তোমার সমীকরণটা কি হবে? x² + y² -10x, তারপর হচ্ছে +-10f, সরি 10y +25 = 0। এটা হচ্ছে আলটিমেট বৃত্তের সমীকরণ। ও -13ও তো বসাইতে হবে, তাহলে সমীকরণটা 4টা হয়ে যায় না? এখানেই তো দিতে আছে, করবো নে, দাঁড়াও। জি এর ভ্যালু আচ্ছা, এখানে জি এর ভ্যালু এফ লিখো, ডাইরেক্ট লিখো এফ ইকুয়াল জি, তাহলে এফ এর ভ্যালু -5 আসতেছে। এদিকে তাকাও, এখানে তাহলে তোমার প্লাসটা হবে না, মাইনাস লিখো। এরপরে আবার জি এর ভ্যালু -13 লিখো, জি ইকুয়াল -13 হলে তাহলে এফ কত হবে? -13, সি হবে হচ্ছে 169। এগুলো আবার এখানে বসায় দাও, x² + y² -26x -26y + 169 = 0। কোথায়? যদি g square is equals to x square is equals to c, g is equals to x is equals to c, সি পেয়ে গেছে তাই না? সি স্কোয়ার, আবার ওই একই কাজই তো তোমার করা লাগতেছে। ও ওইটা কর, তোমার এখানে একটা সমাধান করা লাগতেছে, সমস্যা নাই এটা আসলে। আচ্ছা তোমরা একটা কাজ করিও, এখানে এফ ইকুয়াল জি লিখো, তাহলেই হবে, তাহলে তোমার এই কাজটা করাই লাগতেছে না। তাহলে এই কাজটা তোমার করা লাগতেছে না, লাগতেছে? হ্যাঁ ওইটা দেখো, তুমি যদি এফ ইকুয়াল জি লিখো তাহলে এই যে জি এর জায়গায় এখানে প্লাস মাইনাসটা হবে না, ওই ক্ষেত্রে শুধু প্লাসটা হবে না, আমরা এখানে মাইনাসের জন্যই তো এই কাহিনী হচ্ছে, তাহলে মাইনাসটা বাদ দিছি। বুঝতে পারছো? হ্যাঁ
আচ্ছা এবার চলো আমরা কত করলাম, 8-এর 1 করছি। 8-এর 4 নম্বর কোশ্চেনটা পড়ো। আটের চার 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 প্রশ্ন করতে বলছি। অনেক ম্যাথ ভাই, একটা চ্যাপ্টারে সব দিয়ে দিচ্ছি। একটি বৃত্তের কোনটা, না না ওইটা শুধু প্লাস দিয়ে করো, তাহলে এই দুইটা সমীকরণ বের হয়েছে না। এই তো দেখো আমাদের আনসার ওই যে ওই দুইটাই আছে। কথা বলি না, তোমরা দুইজন দুই কর্নারে বলবা। কিসে দুইটা হয়েছে, একটা এক্স আর ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, আবার কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, 8,3 দিয়েই যাচ্ছিল তাই না। তো এইটা তোমার পসিবল কখন, বৃত্ত দুইটাই হবে আলটিমেটলি। তোমার এক্স ওয়াই কে স্পর্শ করে এখানেও একটা বৃত্ত হয়, এখানেও হয়, এখানেও হয়, বুঝছো? হ্যাঁ 1,8 ছিল, হ্যাঁ 1,8 ছিল আর কি। তো 1,8 বিন্দু দিয়ে এক্স অক্ষকে স্পর্শ করে এরকম আরেকটা বৃত্ত আমাকে আঁকতে হবে, আঁকা যায়। বিশাল বড় একটা বৃত্ত হবে, হ্যাঁ বড় বৃত্ত হলে পসিবল হতো আর কি। এটা তো উপরে গিয়েছে, নিচে গেলে তো অনেক বড় বৃত্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সাপোজ বিন্দুটা যদি নিচে হয় তাহলে তো অনেক বড় আরেকটা বৃত্ত হবে। বিন্দুটা তো এখানে হওয়া পসিবল না, 1,8 বলছি। মানে ওই পয়েন্টে এই বিন্দুটা যদি মূলবিন্দুর কাছাকাছি হয় বড় আরেকটা বৃত্ত হবে। যদি কার্ভটা এইভাবে না উল্টে একটা কার্ভ হয়ে যাবে ওই বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, হবে কোনোভাবে। উল্টা আরেকটা বৃত্ত এইভাবে যেমন আসবে না, নিচে যে সাপোজ বিন্দুটা আছে তাহলে পুরোটা এইভাবে যায়, পুরো একটা বড় বৃত্ত হয়ে যায়। একে দেখাও তো একটু। এখানে ছিল সাপোজ তাহলে এরকম একটা বৃত্ত পাইছি, এখানে এটা আমরা বলতে পারি এই বিন্দু দিয়ে যায় এরকম তার একটা বৃত্ত ছিল। হ্যাঁ 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 এটা আরেকটা পসিবল, গুড পয়েন্ট, বুঝতে পারছো? এরকম তোমার তো এইরকম একটা পসিবল তাই না। তারপর ও বললো যে এই বিন্দু দিয়ে যায় আরেকটা বৃত্ত এই যে উপর দিয়ে যে এইভাবে আসবে, দেখো এইটা দেখো ও মানে ওই এই বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম আরেকটা বৃত্ত পসিবল না। হ্যাঁ পসিবল। আচ্ছা এবার দেখো আমরা এটা এই স্পেসিফিক কন্ডিশনের জন্য এইটা আর কি। 8-এর 4 নাম্বারটা দেখো, একটি বৃত্তের কেন্দ্র 4, K, বৃত্তটি এক্স অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যথাক্রমে এত, হ্যাঁ মাত্র তো শুরু হইলো, কয়টা বাজে? 21 বেজে গেছে। করি তুমি আসছো আজকে 2-3 দিন পরে, এসে ছুটি চাচ্ছ, তোমার বাসার নাম্বার দিয়ে যায়। একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, K, বৃত্তটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে, আচ্ছা এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে যথাক্রমে 4, 0 এবং এফ বিন্দুতে স্পর্শ করে। দেখো এটা ম্যাথটা ইজি, দেখো ধনাত্মক বিন্দুতে যথাক্রমে এই ইকুয়াল 4, 0 ইকুয়াল এখানে 4, 0 বিন্দুতে স্পর্শ করতেছে এবং এফ বিন্দুতে ওয়াই অক্ষকে এখানে স্পর্শ করতেছে। তাহলে আমাকে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা CEF বিন্দু দিয়ে যায়। দেখো এখানে একটা ঝামেলা আছে, কি বলছে,
তোমাকে একটা বৃত্ত বলে দিছে যেটা তোমার একটা বৃত্ত বলে দিছে যেটার কেন্দ্র বলে দিছে কত বলতো 4, k। বুঝতে পারছো? এই বৃত্তটার কেন্দ্র কি বলে দেওয়া আছে 4, k। এই বৃত্তটা এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করতেছে ধনাত্মক দিকে এবং ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে এফ বিন্দুতে স্পর্শ করতেছে। তাহলে আমাকে কিন্তু এই বৃত্তের সমীকরণ বের করতে বলে নাই, বলছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করো যেটা এই তিনটা বিন্দু দিয়ে যায়। তাহলে বৃত্তটা কি হবে বলতো? এরকম একটা বৃত্ত পসিবল না? বুঝতে পারছো? সি এফ বিন্দু দিয়ে যায়, সি ই এফ বিন্দুতে স্পর্শ। হ্যাঁ, তোমাকে এই বৃত্তটার সমীকরণটা বের করতে বলছে। বুঝতে পারছো? এখন তোমাকে এই বৃত্তটার সমীকরণ বের করতে হলে তোমার এই পয়েন্টটা লাগবে, সি পয়েন্টটা লাগবে, এফ পয়েন্টটা লাগবে। এই তিনটা পয়েন্ট বের করতে পারলেই তো তোমার তিনটা শর্ত হয়ে গেছে, তাই না? তো চলো আমরা এই তিনটা পয়েন্ট বের করি আগে। দেখো ই কত দেওয়া ছিল 4, 0 আর এফটা দেওয়া নাই। আচ্ছা তোমরা একটা জিনিস বলো আমাকে, এইটুক দৈর্ঘ্য কত হবে 4। তাহলে এইটুক দৈর্ঘ্য যদি 4 হয়, এইটুক দৈর্ঘ্য কি বৃত্তটার রেডিয়াস না? রেডিয়াস কতটুকু এখান থেকে এতটুকু কি না বলো? এটা আর এটা সেম না? তাহলে এইটুক দৈর্ঘ্য কি বৃত্তটার রেডিয়াস। তাহলে বৃত্তের রেডিয়াস কত 4। তাহলে এই হাইট কত বলো তো? হাইট 4 হবে না? কারণ এইটাও তো বৃত্তের রেডিয়াসই, রেডিয়াস কিনা বলো? এইটাও কত হবে 4। তাহলে সি পয়েন্টটা কত হবে 4, 4। ই পয়েন্টটা হচ্ছে 4, 0 আর এফ পয়েন্টটা কত? এইটুকু তো 4, তাই না? তাহলে এফ হবে হচ্ছে 0, 4। এই তিনটা বিন্দু দিয়ে তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবে না। এবার শিখেছি না তিনটা বিন্দু দিয়ে কিভাবে বৃত্তের সমীকরণ বের করে, তিনটা পয়েন্ট বসায় দিবা, তারপর ক্যালকুলেটরে সমাধান করবা। এবার 9 নাম্বারটা দেখো। 9-এর 1 নাম্বার কোশ্চেনটা পড়ো, এটাই লাস্ট ম্যাথ। ½√10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এত বিন্দু দিয়ে যায় এবং বৃত্তটির কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। তাহলে এদিকে একটু বোর্ডে তাকাও। এই যে একটা বৃত্ত, বৃত্তটার ব্যাসার্ধ কত দেওয়া আছে বলতো? ½√10 এবং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 1, 1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং বৃত্তটার কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত। ওই রেখাটাকে ধরো হচ্ছে যেইটা, এই রেখাটার সমীকরণ কি দেওয়া আছে বলতো? y = 3x - 7। কারো কি এইটুকু তো সমস্যা আছে? এটাই দেখো। তাহলে এই বৃত্তটার সমীকরণ আমাকে বের করতে হবে। দেখো এই বৃত্তটার রেডিয়াস দেওয়া আছে না তোমাকে কোশ্চেনে, ½√10। তাহলে বৃত্তটার সমীকরণ ধরো হচ্ছে x - a² + y - b² কি বলতো? r²। আমরা জানি কিনা বলো? এই কেন্দ্রটা তাহলে কি হবে a, b। কারো কি সমস্যা আছে? এটাই। তাহলে এই কেন্দ্র যদি এ বি হয় এবং এই রেখাটা কেন্দ্রগামী হয়, তাহলে এ বি পয়েন্টটা এই রেখাটাকে সিদ্ধ করতেছে না? আলি কি বুঝছো? আচ্ছা দেখো এই কেন্দ্র কি এ বি ধরছি এবং এই রেখা যেটা আছে এটা হচ্ছে কেন্দ্রগামী, তার মানে কেন্দ্রটা রেখাটাকে সিদ্ধ করবে। বুঝতে পারছো? আচ্ছা আর এর ভ্যালুটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে ½√10, আর এর ভ্যালুটা আমি বসায় দিই। এটা কত আসবে? 10/4, তাই না? আচ্ছা এখন এই পয়েন্টটাই বৃত্তটাকে স্পর্শ সিদ্ধ করতেছে, সরি এই রেখাটাকে সিদ্ধ করতেছে। তাহলে এই রেখাটা এখানে বসাই দেই। 3a - b - 7 = কত? 0। এটা পাচ্ছি না? তাহলে b এর ভ্যালু কত পাচ্ছি? 3a - 7 এটা পাচ্ছি। আবার খেয়াল করো এই বৃত্ত যেটা আছে, বৃত্তটা তোমার a, b 1, 1 পয়েন্ট দিয়ে যায়। তার মানে এই 1, 1 কাকে সিদ্ধ করবে? বৃত্তটাকে সিদ্ধ করবে না? তোমরা কি বুঝছো? তুমি বুঝছো? দেখো 1, 1 যেটা আছে এটা কি বৃত্ত
বৃত্তের উপরে একটা পয়েন্ট, যেহেতু বৃত্তের উপরে একটা পয়েন্ট, তাহলে এই 1,1 পয়েন্টটা বৃত্তটাকেই সিদ্ধ করবে। তাহলে এই 1,1 বৃত্তটার মধ্যে বসাও। তাহলে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি? 10/4। তাহলে তোমাকে এখানে এ বি এর ভ্যালু বের করতে হলে, এ বি এর ভ্যালু বের করতে হলে পারলে বৃত্তটার সমীকরণ বের হয়ে যেত। বি এর ভ্যালু তো আমরা বের করছি, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 মাইনাস বি সমান কি 3a মাইনাস 7, তাহলে মাইনাস 3a প্লাস 7 স্কোয়ার ইকুয়াল কত? 10/4। তাহলে 1 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 8 মাইনাস 3a হোল স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি? 10/4। এবার এটা তুমি বর্গ করো, 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার প্লাস 64 মাইনাস 3 8 24 48a প্লাস 9a স্কোয়ার ইকুয়াল কত? 10/4 মানে কত বলো তো? 5/2। তাহলে 2 দিয়ে গুণ করে দাও। আচ্ছা এটাকে হিসাব করো, 1 প্লাস 64 65, 2a মাইনাস 50a, a স্কোয়ার 9a স্কোয়ার 10a স্কোয়ার ইকুয়াল 5/2। তো 65 গুণ 2 কত বলো তো? 130 মাইনাস 100a প্লাস 10a স্কোয়ার ইকুয়াল কত? 5। 20 বুঝো না? 20 স্কয়ার 20a স্কোয়ার মানে 20 স্কয়ার ওই যে 10 স্কয়ার লিখছেন পরের লাইন, ও মানে 20 স্কয়ার এখানে 20 কিভাবে আসে? 2 দিয়ে গুণ করলে না ও 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে 20a স্কোয়ার মাইনাস 100a প্লাস 125 ইকুয়াল কত? 0। এটাকে 5 দিয়ে ভাগ দিয়ে দাও। 5 দিয়ে ভাগ দিলে 4a স্কোয়ার মাইনাস 20a প্লাস 5 ইকুয়াল কত? 0। এবার এটা সমাধান করো। a ইকুয়াল 5/2 আসতেছে একটাই। আচ্ছা তাহলে এবার a এর ভ্যালু, a যদি 5/2 হয় তাহলে b কত হবে? দেখো তো b কত আসে? 15/2 মাইনাস 7, 15 মাইনাস 14/2 ইকুয়াল কত? হাফ। এবার তাহলে তুমি এই যে এখানে পয়েন্ট ভ্যালুগুলো বসায় দাও, তাহলে এত বৃত্তের সমীকরণ x মাইনাস a হচ্ছে 5/2 প্লাস y মাইনাস হাফ ইকুয়াল 5/2। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো, আমাকে প্রথমে কি বলছিল যে বৃত্তটা ব্যাসার্ধ দেওয়া আছে ½ √10, বৃত্তটার কেন্দ্রটা বলছে এই রেখাটাকে সিদ্ধ করতেছে, তাই না? এবং বৃত্তটা 1,1 বিন্দুগামী। বৃত্তটা যদি 1,1 বিন্দুগামী হয় তাহলে এই পয়েন্টটা বৃত্তটাকেই সিদ্ধ করবে। আচ্ছা এবার আসো, যেহেতু আমার কেন্দ্র আমি ধরে নিছি এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এই জন্য আমি বৃত্তের এই সমীকরণটা ইউজ করছি, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার। তো এখানে খেয়াল করো, তোমার আর তো কোশ্চেনে দেওয়া ছিল, আমি আরটা বসায় ফেলছি। এখন আসো বৃত্তটা তোমার, আচ্ছা এই কেন্দ্র যেটা আছে, কেন্দ্রটা তোমার এই সরলরেখাকে যেহেতু সিদ্ধ করতেছে, আমি এই সরলরেখার উপরে কেন্দ্রটা বসায় দিছি। বুঝছো এটা? তো এবার আসো যে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টটা বৃত্তটাকে সিদ্ধ করবে না? তো এই পয়েন্টটা যেহেতু বৃত্তটাকে সিদ্ধ করতেছে, আমি বৃত্তের মধ্যে এই পয়েন্টটা বসায় দিছি। বুঝছো? তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে a এর ভ্যালু বের করছি। a এর ভ্যালু জানি কি, আমি b এর ভ্যালুও বের করতে পারবো। তো a b যে ভ্যালুটা ছিল, এটা এই ইকুয়েশনে যদি তুমি বসায় দাও তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। বুঝতে পারছো? ঠিক আছে। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে 9 পর্যন্ত। কোথায়? তোমরা 9 পর্যন্ত বাড়ির কাজ করবে, আমি কালকে 10 থেকে শুরু করব। কালকে না, কালকে তো ফিজিক্স পড়া, রবিবারে আর কি। আচ্ছা তোমাদের কালকে 7টায় ফিজিক্স পড়া। ভাই 5:30 দিলে ভালো হতো। আমার অন্য কাজ আছে ভাই। বাসা থেকে আর যাবার বাসা যাওয়া আসা বৃষ্টিতে রাস্তা সমস্যা না।
আমার অন্য কাজ আছে। তোমাদের তো এই টাইমে বায়োলজি ছিল না, বায়োলজি আসলো কিভাবে? শুক্র শনি 4টা থেকে 5টা দিচ্ছে না ভাই আবার। 7টা বাজে আমার এই কাজ আছে একটু, 7টা বাজে সরি। ওই যে ভিতরে না বাইরে ও যেটা বলি, আচ্ছা এখানে দেখা যায় যে তোমার একটা পয়েন্ট এটা, তাই না? ধরো পয়েন্টটা এখানে আছে, বাইরে আছে, তাহলে তোমার কেন্দ্র থেকে ওই পয়েন্টের যে দূরত্বটা ওইটা ব্যাসার্ধের বেশি না? তাহলে তোমার ওয়ালাইকুম আসসালাম, তুমি যদি কেন্দ্র থেকে দূরত্বটা বের করো ওই পয়েন্টটা, যদি ব্যাসার্ধ থেকে বেশি হয় তাহলে পয়েন্টটা বৃত্তের বাহিরে, আর যদি ব্যাসার্ধ থেকে কম হয় তাহলে পয়েন্টটা বৃত্তের ভিতরে। বুঝছো? মানে ব্যাসার্ধ থেকে বিয়োগ ব্যাসার্ধ থেকে বিয়োগ